আল্লামা কবি ইকবাল বলছেন, কত দামি কথা। इस जमाना के मस्जिद पक्के लेकिन ईमान कच्ची, और उस जमाना में ईमान पक्की मस्जिद कच्ची। সাহাবীদের জামানায় মসজিদ ছিল খেজুর পাতায়, নিচে ছিল বালু, কোনো পাথর ছিল না, মাথার উপরে ফ্যান ছিল না। সাজদা করতে গেছে, কপালে মাটি উঠে চলে এসেছে, হাঁটুতে মাটি এসেছে। মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। তারা ওই খেজুর পাতার মসজিদে হাত তুলেছে, আল্লাহর আরশকে হিলিয়ে দিয়েছে। আজকের মসজিদ হয়েছে মার্বেল পাথরে, মাথার উপরে ফ্যান চলছে, এসি হয়ে গেছে, কিন্তু আমাদের নামাজের খবর ছাদ পর্যন্ত পৌঁছায় না। সব কটা ডুপ্লিকেট নামাজি মসজিদে ভর্তি হয়ে গেছে। আল্লামা কবি ইকবাল বলছে, মসজিদ পাকা হয়েছে কিন্তু ঈমান কাঁচা আছে। সেই জামানার মসজিদ কাঁচা ছিল, ঈমান এত পাকা ছিল, তারা হাত তুলেছে, আরশকে হিলিয়ে দিয়েছে। গুলো না থাকে ও কি করবে? ও আল্লাহকে বেজ্জুতি করবে, সমাজকে ভাগ করে দিবে, সমাজকে চুর চুর করে দিবে, ঝগড়া লাগাবে মসজিদে, আল্লাহকে বেজ্জুতি করবে। এই টাকাটার দিকে তাকান। আমি এবার উদাহরণ দিচ্ছি এগুলো। ধরেন এই টেবিলটা, আজকের জন্যে টেবিলটা এখানে পাতা হয়েছে, রেডি করা হয়েছে কোনো ব্যক্তির জন্য নয়, মসজিদের জন্য। এটা আল্লাহর জন্য পাতা হয়েছে। আর যতটি আমরা বসে আছি, উঁচাতে নিচাতে দাঁড়িয়ে আছি, যতটি সবটি আল্লাহর গোলাম। আমরা টাকা এখানে দিব। এই যে আমি টাকাটা দিতে আসছি, এখনো দিইনি, টেবিলে পড়েনি, আমার হাতে আছে। আল্লাহ বলছে, সন্তু মান আমানা বিল্লাহি, তোর আমার উপরে ঈমান আছে কি? তুই বল, যদি তোর ঈমান থাকে টাকাটা দে, বেঈমানের টাকা আমি নিব না। বেঈমান হালাতে যদি তুই টাকা দিয়ে দিস, তাহলে আল্লাহকে বেজ্জতি করবি। দ্বিতীয় নম্বর, মসজিদকে খেল তামাশার জায়গা মনে করবি, সার্কেসের মঞ্চ মনে করবি। শুধু তাই নয়, সমাজের ভিতরে ঝগড়া লাগিয়ে সমাজকে চুর চুর করে দিবি। আমি এবার আল্লাহকে বললাম, হ্যাঁ আল্লাহ, আপনার ওপরে ঈমান আছে, তাহলে টাকাটা দিচ্ছিস কাকে? কমিটিকে দিলি, গাঁওয়ালাকে দিলি, 10কে দিলি, সেক্রেটারিকে দিলি, ক্যাশিয়ারকে দিলি, না আমাকে দিলি? আমি দেখলাম দিতে গেলে তো আল্লাহকে দিতে হবে, আল্লাহ তোমাকেই দিলাম। পরক্ষণ আল্লাহ বলছেন, ওয়ালিয়াউমিল আখিরি, তোর কি কিয়ামতের দিনের ব্যাপারে বিশ্বাস আছে নাকি বল, তারপরে টাকাটা তুই ছাড়বি। এবার আল্লাহর কাছে আমি স্বীকারোক্তি নিলাম, হ্যাঁ আমার কিয়ামতের ওপরে বিশ্বাস আছে। তাহলে কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সালা, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম কারিয়া। কিয়ামতের গাদা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো ইয়াউমুল হিসাব। সেই দিনটা হলো হিসাবের দিন। তার মানে আজকে আমি কত দিলাম না দিলাম, আমাকে চুপ থেকে যেতে হবে। আমি টাকাটা আল্লাহকে ভরসা করে দিয়ে দিলাম, আমার মুখটা বন্ধ হয়ে গেল। আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে এই টাকাটার হিসাব আমার সঙ্গে তুই বুঝে নিবি। তো আমাকে দিয়েছিস, এখন থেকে তোর মুখ আর বন্ধ হয়ে গেল, আর তুই মুখ খুলবি না। আমি কি করলাম না করলাম, এখন কমিটি এই টাকাটা নিয়ে যে খেয়ে নিল, উড়িয়ে দিল, জুয়া খেললো, ফেলে দিল, জ্বলে গেল, পুড়ে গেল, বানে ভেসে চলে গেল, আমার অ্যাকাউন্টের নাম্বার থেকে 1 পয়সা কাটলো না। আমার যে আমল নামা আছে, ওখানে আমার 1000 টাকা 10,000 টাকা চাপানো আছে। যেদিন কঠিন কিয়ামতের দিন হবে, আল্লাহ এলান করে বলবে, হাসরবাসী রে,
তোদের কেউ কি কোনো পাওনা আছে আমার কাছে চলে এসো, আমি পাইয়ে দিব। সেদিন আমি গলা ফাটিয়ে চিৎকার করে বলবো, মাবুদ আমি 10,000 দিয়েছিলাম, আপনি তো আজকে হিসাবের দিন হিসাব দেবেন। আল্লাহ আমাকে সেদিন বদলা দেবে। তার মানে আমাকে টাকা ফেলে দেওয়ার পর আর মুখ খোলা যাবে না কিয়ামত পর্যন্ত। আমি বলেছি 3টে রোগ, 3টে রোগের কথা বলেছি। যারা আল্লাহকে বিশ্বাস করে টাকা দেয় না, আখেরাতে যাদের বিশ্বাস নাই, তারা 3টে রোগ সমাজে দেখাবে। মসজিদটাকে সার্কেস মনে করবে, আল্লাহকে বেজ্জতি করবে, সমাজকে ভাগ করবে। মিলিয়ে দিচ্ছি দেখেন। হরিশ্চন্দ্রপুরে আমি ট্রেন থেকে নেমেছি, হাড়কাবাথানের একটা যুবক আমাকে আগিয়ে আনতে গেছে। দেখি খুব খুশি, আমাকে মুসাফ করে হাসছে যে আমি এসছি জালসা কমিটি। তো মোটর সাইকেলে চাপতে যেতে বলছে, না আগে মিষ্টি খান। খাবো না রে বাবা, সুগার যে রে বাপ, খান। জোর করে বড় বড় রসগোল্লা খাই দিল। তোর মোটর সাইকেলে পিছে আমি আসছি, আর মনে মনে ছেলে কত ভালো রে, আলেমুল আমাকে ভালোবাসে, আমাকে মিষ্টি খাইলে, এই দিল তো খুব ভালো। রাস্তায় আসতেছে, ওর বন্ধুর সঙ্গে দেখা দেবে, ওই জলসায় যাবি, এটা প্রধান বক্তাকে নিয়ে চলাম, আজকে জলসা জমে যাবে, চলে আসবি, 2টা মিষ্টি খাইলাম। এই শুরু হলো। খানিক দূরে এসে বলছে, প্রধান বক্তা এসে 2টা মিষ্টি খাইলাম। গ্রামে ঢুকে বলছে, চাচা কোথা রাখবো, বক্তাকে মসজিদে না কারো কোথাও যা কোটে ঠিক করেছেন, 2টা মিষ্টি খাইয়েছি। আচ্ছা বলেন, আর মিষ্টিটা পেটে থাকবে? খালি মনে হচ্ছে বমি কোথা করবো, হ্যাঁ বমি কোথা করব। এটা একটা মানুষকে যদি 5 বার বললে তার এই পরিস্থিতি তৈরি হয়। অনেক লোক আছে মসজিদে 50 বস্তা সিমেন্ট দিয়ে দিলে ওর চোপার বন্ধ নেই, ওর চোপা বন্ধ নেই। বক্তা এলি মুসাফা করবে আলাদা করে, হ্যাঁ আমি দিয়েছিলাম 50 বস্তা, ওই যে 7টা হলো আমার লেগে। এরকম যে কতজনকে বলে, বিআই এসছে বেড়াতে, ভাত খেতে খেতে বলছে 50 প্যাকেট সিমেন্ট আমার কাছে নিলে। তা এরকম যদি 20 বার বলে, তা আল্লাহর প্রেস্টিজ আছে না নেই? আল্লাহকে কত বেজ্জতি করে এরা, লোককে বলে 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 আল্লাহকে বেজ্জতি করে। আল্লাহ বলে, তোর টাকার দরকার নাই রে, ফাঁকা মাঠে নামাজ পড়, মাটিতে পড়। মসজিদে मर्सियां खा है के नमाजी न रही, यानी वो साफे हिजाजी न रही। আল্লামা কবি ইকবাল বলছেন, কত দামি কথা। इस जमाना के मस्जिद पक्के लेकिन ईमान कच्ची, उस जमाना में ईमान पक्की मस्जिद काची। সাহাবীদের জামানায় মসজিদ ছিল খেজুর পাতায়, নিচে ছিল বালু, কোনো পাথর ছিল না, মাথার উপরে ফ্যান ছিল না। সাজদা করতে গেছে, কপালে মাটি উঠে চলে এসেছে, হাঁটুতে মাটি এসেছে। মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। তারা ওই খেজুর পাতার মসজিদে হাত তুলেছে, আল্লাহর আরশকে হিলিয়ে দিয়েছে। আজকের মসজিদ হয়েছে মার্বেল পাথরে, মাথার উপরে ফ্যান চলছে, এসি হয়ে গেছে, কিন্তু আমাদের নামাজের খবর ছাদ পর্যন্ত পৌঁছায় না। সব কটা ডুপ্লিকেট নামাজি মসজিদে ভর্তি হয়ে গেছে। আল্লামা কবি ইকবাল বলছে, মসজিদ পাকা হয়েছে কিন্তু ইমান কাঁচা আছে। সেই জামানার মসজিদ কাঁচা ছিল, ইমান এত পাকা ছিল, তারা হাত তুলেছে, আরশকে হিলিয়ে দিয়েছে। কোথা আছে? মসজিদ পাকা করতেই হবে তো মানে নাই।
কিন্তু ইমান পাকা করতে হবে, এটা জরুরি আছে। তা আমাদের অবস্থা ওই জায়গায় পৌঁছে গেছে যে তারা দান করবে কিন্তু লোককে বলে বেড়াবে, আল্লাহকে বেইজ্জতি করবে, সমাজকে খারাপ করবে। মানে এই যে আমার আগে তার আগে বক্তা মমতাজুল সাহেব ছিলেন মিটনার, ওর দুটা মুখ দিয়ে থুতু বের হয়ে গেল, খালি টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা কে দিল কে দিল কে দিল। আব্দুল জব্বারও তাই করলো, নিয়ে এতগুলা ঢেড়ি লেগেছে। এই যে বয়েম খালি জায়গা হচ্ছে না, ঠেলছে। আর ও দিয়েছে 20 টাকা, হয়তো ওই দূরে বসে আছে, ওইখান থেকে এমনি করে দেখে নিল, নামাজ টামাজ পড়ে না। দুদিন পর চায়ের দোকানে বলছে ও যেমন লোক, ও যেমন লাফাঙ্গার, ওর লাফাঙ্গারের সঙ্গে দোস্তি থাকবে। চায়ের দোকানে এসে বলছে রফিক কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, পরশু জালসে কত কালেকশন হলো? তো ও লাফাঙ্গারের সঙ্গে কথা বলছে। জালসা মমতাজুল মাওলানা মুখ দিয়ে থুতু উড়ে গেল। আর দ্বিতীয় বক্তা জব্বার ছিল, ও তো ক্লান্ত হয়ে গেল, ঘেমে গেল, টাকা ঢেড়ে লেগেছে, মোটামুটি 8-10 লাখ ক্যাশ হবে। বলছে আমি ওরকম ভাবছি, ধরছিল না, টাকা গুঁতিয়ে পড়ছে। আর কমিটির লোক টাকাটিকে বইন থেকে বের করে গুনছে, খালি 10 টাকা। গুনতে গুনতে সমস্ত খরচ খরচা বাজে 65,000 বেড়েছে। আর ওরা কতই আইডিয়া করলে, মাথা মোটা 8 লাখ। মসজিদের কাজ কেন আছে না, লুটে লেলে, খেলে মেলে। ওদের চোপা এক আলাদা হবে, কারণ ও আল্লাহকে দেয়নি। আল্লাহকে যদি দিত, আমি বুঝে নেবো কিয়ামতের দিনে দিয়েছি 20 টাকা, আল্লাহ আমাকে দিবে তার বদলা, সোজা কথা। যে 500 টাকা দিয়েছে 500 টাকার পাবে। কিন্তু ওর যে চোপা এবারে সমাজে শুরু হয়ে গেল, লুটে লেলে সব সালা হারাম কর। আর পরের দিনে মসজিদের কেসিয়ার আবার নতুন গাড়ি কিনে নিয়ে চলেছে, হোন্ডা। ওইটা নিলে রে, ওই টাকা দি। আর ওই হুন্ডা কিনতে গিয়ে ধান বিক্রি করে কুলাইছে না, কিন্তু ও বুঝবে না, মুখ চালিয়ে যাবে। দিয়ে 65,000-এর কাজ হলো, ধার ধর করে 1 লাখ টাকার কাজ করেছে, আবার জালসা করবে, 35,000 টাকা শোধ করবে। অনেক রকম চিন্তা চলছে কমিটির। আর ওরকম করছে, বলছে তুই একবার জুমার দিনে কথাটা তুলিস তো, তারপরে দেখছি। ও বেঈমান, নামাজ পড়ে না, জুমার দিন চলে এসছে, উজু তো জানে না, হাত মুখ দিয়ে ঢুকে পড়েছে। সালাম ফিরার পরেই ইমাম সাহেব তসবিহ করছে, ওর পেছন থেকে জালসার টাকা কি হলো, যে মসজিদের কাজ হলো না, ওর যে 5টা চা খাওয়ানো আছে, ওর বলছে ঠিকই বলেছিস ভাই, লাগিয়ে দিলে ঝগড়া। যারা আল্লাহর জন্য টাকা দেয় না, আখেরাতে লিব এই উদ্দেশ্যে দেয় না। যারা আল্লাহর জন্য টাকা দেয় না, আখেরাতে লিব এই জন্য দেয় না। যারা দুনিয়াটাকেই প্রাধান্য মনে করে, তারা এইভাবে সমাজকে ভেঙে দেয়। তাহলে দুটো প্রমাণ করলাম, আল্লাহকে বেইজ্জতি করে, সমাজকে ভেঙে দেয়, আর মসজিদটাকে সার্কেসের মঞ্চ মনে করে। আপনাদের এখানে উড়িয়া ছেলেরা আসে কিনা দেখবেন, হাটে বাজারে সেই উড়িয়াদের ছেলেরা, ছোট ছোট ছেলে, 2টি বাঁশ কেমনি করে বেঁধে দেবে, ওই দিকে 2টো বাঁশ বেঁধে দেবে, মধ্যখানে একটা দড়িকে টান করে 2 দিকে বেঁধে দেবে, আর ওই দড়ির ওপরে চলবে, রিং নিয়ে যাবে আসবে, দেখতে কত ভালো লাগে, লোক খুশি হয়, আনন্দ হয়, আর তারকে টাকা দিতে থাকে, 10 টাকা 20 টাকা 50 টাকা। ভাইরা আমার, আপনাদের এই জালসা কমিটি সেক্রেটারি 50 টাকা দিয়ে দিয়েছে, আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কপ করে হাতটা ধরে নিয়েছি। টাকা দিলেন কেন? বলছে ভালো লাগলো ভাই। তখন আমি জিজ্ঞেস করছি ভালো? ওই যে দড়িতে হাঁটছে, তাড়ে হাঁটছে, ভালো? বলছে হ্যাঁ ভালো। 2বার জিজ্ঞেস করছি ভালো? বলে হ্যাঁ ভালো। তো দান 3 দান জিজ্ঞেস করি, ভালো? বলে হ্যাঁ। তো 50 টাকা আপনি দিলেন, আপনাকে 100 টাকা দিচ্ছি, উঠেন। আপনাকে 100 টাকা দিচ্ছি, ভালো কাজ তো করতে হয়, উঠেন। আমি যাবো। ও দেখছে আমি চাপলে তো ঠ্যাং ভাঙবে, আমি কেন চাপবো? টাকা দিব, খেল তোরা করেলে। এই টাকা যারা দেয়, যতগুলো দর্শক দেখে, ওদের জন্য ওইটা কি খেল। টাকা যারা দেয় আর ওইটা দেখে, তাদের জন্য এটা কি খেল। আর যে হাঁটছে, ওর জন্য কাজ। ও তো পেটের জন্য করছে, ওর জন্য কি? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। যে হাঁটছে, ওর জন্য কাজ, আর যে টাকা দিয়ে দিচ্ছে, ওর জন্য খেল। তা কিছু লোক আছে মসজিদে টাকা দিবে, ও মসজিদ ঢুকবে না। মসজিদে টাকা দিবে, ও মসজিদ ঢুকবে না। আপার লেভেলে তাকওয়া হচ্ছে ওদের কাছেও না নিয়া ভালো। মসজিদটাকে খেলতামাশা মনে করছে, যে তোরা পড়েলে
আমি 20 বস্তা সিমেন্ট 2 কুইন্টাল লট দিয়ে দিচ্ছি, তোরা পড়েলে ও মাস্তান সিগারেট খাবে, আজান হবে, হেঁটে চলে যাবে, পুচপুচ করে পানের পিক ফেলবে, হেঁটে চলে। ওর জন্য মনে হচ্ছে নামাজ রোজা নাই, জিব্রাইল বলে দিচ্ছে টাট্টু ঘোড়া হই থেকে যা তুই, তোকে আর কিছু করতে হবে না। জি, আপার লেভেলের তাকওয়া হচ্ছে এদের টাকা থেকেও বাঁচা ভালো, এরা সমাজকে ধ্বংস করে।